আজকের টপিক হলো অভিজিৎ নক্ষত্র এবং অভিজিৎ মুহূর্ত। দুটো সেগমেন্টে ভাগ করা আছে। প্রথমে আমি ইংলিশে বলবো, তারপরে বাংলায় তর্জমা করে দেবো। এবার আমি শুরু করছি। কম্বিনেশন অফ উত্তরাষাঢ়া এবং শ্রবণা স্টার্স ইন ক্যাপ্রিকন, মানে মকর রাশিতে যে উত্তরাষাঢ়া নক্ষত্র এবং শ্রবণা নক্ষত্র আছে তাদের কম্বিনেশন দিয়ে অভিজিৎ নক্ষত্র তৈরি। দুটো নক্ষত্রেরই সামথিং পার্ট করে নিয়ে অভিজিৎ নক্ষত্র স্টার্টস 6°40' ইন ক্যাপ্রিকন অ্যান্ড এন্ডস ইন 10°53' 20 seconds। মানে হচ্ছে অভিজিৎ নক্ষত্র ক্যাপ্রিকর্নে 6°40' থেকে শুরু হয় এবং শেষ হয় 10°53' 20 রুলার, ইট ইজ রুলড বাই মার্কারি, মানে বুধ গ্রহ এটাকে রুল করে এই অভিজিৎ নক্ষত্রকে। লংগিটিউড 276°41' থেকে 280°53' 20 seconds। মানে হচ্ছে দ্রাঘিমাংশ হচ্ছে 276°40' থেকে 280°53' 20 সেকেন্ড পর্যন্ত। এই অভিজিৎ নক্ষত্রের এফেক্ট কীরকম? ভেরি অসপিসিয়াস, মানে হচ্ছে অত্যন্ত শুভ। তবে জন্মকুণ্ডলী দেখতে হবে বিশেষ কি যোগ আছে বিভিন্ন প্ল্যানেটের, তার উপর নির্ভর করবে এই অভিজিৎ নক্ষত্রের শুভাশুভ গুণগানের উপর। যদিও অভিজিৎ নক্ষত্রটা আমাদের 27টা নক্ষত্রের বাইরে ধরা হয়, অন্যান্য ক্ষেত্রে প্রয়োজন হয়, জন্মকুণ্ডলী বিশ্লেষণের জন্য এই নক্ষত্রের প্রয়োজন সেভাবে হয় না। এরপরে আসি আমি মুহূর্ত। অভিজিৎ মুহূর্ত, ব্লেসিংস অফ বিষ্ণু, মানে হলো ভগবান বিষ্ণুর ব্লেসিংস হচ্ছে অভিজিৎ মুহূর্ত। টাইম 48-48 বিটুইন সানরাইজ টু সানসেট অফ এনি ডে, মানে যে কোনো দিনের সূর্যোদয় থেকে সূর্যাস্ত মধ্যে 48 মিনিটের জন্য এই অভিজিৎ মুহূর্তটা আসে এবং তাটা বার করার একটা নির্দিষ্ট ক্যালকুলেশনও আছে, সেটা আমি পরবর্তীকালে দেখাবো। আর এফেক্টস হচ্ছে ভেরি অসপিসিয়াস, অত্যন্ত শুভ। এক্সাম্পল হিসাবে শিবা কিল্ড ডেমন ত্রিপুরাসুরা, মানে হচ্ছে ভগবান শিব রাক্ষস ত্রিপুরাসুরকে এই অভিজিৎ মুহূর্তে মেরেছিলেন আর কি। ডিউরিং শুক্লপক্ষ ইট ইজ মোর পাওয়ারফুল, যখন শুক্লপক্ষ হয় পূর্ণিমার শুরু থেকে, তখন এই অভিজিৎ মুহূর্ত অত্যন্ত পাওয়ারফুল হয়। অভিজিৎ নক্ষত্র এবং অভিজিৎ মুহূর্ত দুটো আলাদা জিনিস, আমি একই সঙ্গে বললাম এই কারণে যেহেতু দুটো নামের সঙ্গে অভিজিৎ নামটা যুক্ত। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। পরবর্তীকালে এরকম আরও অনেক ভিডিও পাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে দেবেন, লাইক এবং শেয়ার করবেন। আরও অনেক আপডেট ভিডিও আমি কামিং টাইমে নিয়ে আসছি। নমস্কার।